হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 39 এর ভিডিওতে আমরা গামা ফাংশন কিভাবে ইন্টিগ্রেশন ইউজ করি আমরা সেটা দেখে নেবো। খুব ছোট্ট একটা ভিডিও হবে। এটা বেসিক্যালি নিউক্লিয়ার ফিজিক্সে আমাদের কাজে লাগে। এটা হচ্ছে ধর একটা এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে যার লোয়ার লিমিটটা আমার কি হবে, লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা কত হবে ইনফিনিটি ই টু দি পাওয়ার টি। আবার সেই টি যেটা ই টু দি পাওয়ার যেটা মাইনাস টি আছে, সেই টি টু দি পাওয়ার যদি z-1 থাকে ইন্টু ডিটি, ডিটি হচ্ছে ইন্টিগ্রেন্ট, তো তাহলে কি আসবে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা রেজাল্ট আসবে গামা জেড। এটা নিউক্লিয়ার ফিজিক্সে একটা জিনিস করতে গিয়ে লাগে, এটা কোনোদিনই তোদের 11-12 ইন্টিগ্রেশনের সিলেবাসও নেই। হায়ার ম্যাথামেটিক্সে যখন পড়াশোনা করবি তখন এই ব্যাপারটা পাবি, ঠিক আছে? আপাতত জেনে রাখ, তাহলে গামা জেড আসে টি টু দি পাওয়ার যেটা আসছে, টি টু দি পাওয়ার যেটা -1 সেটা আমার হচ্ছে গামা, এই জিনিসটা আসে, ঠিক আছে? এবার গামার কয়েকটা প্রপার্টি জেনে রাখা যাক, ঠিক আছে? গামার কয়েকটা প্রপার্টি জেনে রাখা যাক। সেটা হচ্ছে গামা যদি আমি 1 করি, এই সাইনটাকে বলে গামা, বড় হাতের গামা, ঠিক আছে? এটা কত, এটা হচ্ছে 1। এবার যদি আমি বলি গামা হাফ, সেটা কত, সেটা হচ্ছে √পাই, ঠিক আছে? এবার যদি তোকে আমি কোশ্চেন করি যে গামা n+1, এটা কত হবে বলতো? এটা হচ্ছে n গামা n। আবার একটা মজার জিনিস দেখ, n গামা n, এটা কি আসবে বলতো? n গামা nটা আসবে হচ্ছে আমার আচ্ছা, n গামা nটা বাদ দে, আমার হচ্ছে গামা n মানে কি লিখতে পারি আমি? গামা n আমি লিখতে পারি যে হচ্ছে n ইন্টু গামা n-1, এরকম ভাবে চলতে থাকবে ব্যাপারটা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে আবার যা গামা n-1 মানে হচ্ছে n-1 ইন্টু গামা n-2, তাহলে গামা n+1 এটা মানে আমি কি বলতে পারি, এটা মানে বলতে পারি n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু এরকম করে করে ইন্টু করে করে কত দূর যাবো, 2 ইন্টু 1। এটাকে আমি কি বলছি? এটাকে বলছি n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই ব্যাপারটা আমার আসছে। গল্প ক্লিয়ার? এবার একটা জাস্ট এক্সাম্পল বলছি। ধর এরকম তোর ইন্টিগ্রেশনটা এলো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার -t, এই যে মাইনাস যেটা লিখলাম টি, সেই টি টু দি পাওয়ার ধর তোর এসছে আমার হচ্ছে 3/2 -1 ইন্টু ডিটি, এরকম এসছে। তাহলে আমার রেজাল্টে কি আসবে? রেজাল্টে আসবে হচ্ছে গামা 3/2, ঠিক আছে? এবার গামা 3/2টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ½+1 গামা, ঠিক আছে? তাহলে আমার n+1 হলে nটা বাইরে যাবে, তাহলে আমার nটা মানে হচ্ছে যেটা +1 আছে, মানে ½+1 আছে, তাহলে হাফটা বাইরে যাবে, গামা n মানে গামা হাফ। গামা হাফ মানে কি √পাই, তাহলে আমার অ্যান্সার কত বেরোবে? অ্যান্সার বেরোবে হচ্ছে গিয়ে √π/2। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের অ্যান্সার বেরোবে। এটা আমার নিউক্লিয়ার ফিজিক্সে কাজে লাগে, ওই জন্য জাস্ট আগে থেকে করিয়ে রাখা। আশা করছি ভিডিওটা, ছোট্ট ভিডিও, সবার খুব ভালো লেগেছে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার কর। আজকের মতো টাটা।